ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের 13 নম্বর অ্যাক্টিভিটি দেখে নেব, অর্থাৎ পেজ নাম্বার 11 অ্যাক্টিভিটি 13 দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে দেখো, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস। সার্কেল, দেখো নামযুক্ত ওয়ার্ডগুলো, নামযুক্ত শব্দগুলোকে আমাদের গোল চিহ্ন করতে হবে। প্রথমে একে আছে দেখো, সি মানে দেখা, ড্র মানে আঁকা, ম্যাঙ্গো মানে আম, শাউট মানে চিৎকার করা। তাহলে এখানে নেমিং ওয়ার্ড হচ্ছে ম্যাঙ্গো, আম। 2-এ আছে সিং, লিসেন, কল, ফটো। এখানে ফটো হচ্ছে নেমিং ওয়ার্ড। 3-এ আছে রিমেম্বার, টাইগার, প্লে, হেয়ার। এখানে টাইগার, বাঘ হচ্ছে নেমিং ওয়ার্ড। 4-এ দেখো হট, কোল্ড, কলকাতা, স্মল। এখানে কলকাতা নেমিং ওয়ার্ড। 5-এ আছে রাজু, হি, সি, দে। এখানে রাজু হচ্ছে নেমিং ওয়ার্ড। তাই দেখো সার্কেল করেছি, গোল করে দিয়েছি। অ্যাক্টিভিটি 14 দেখে নেব আমরা। অ্যাক্টিভিটি 14-তে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট সি ফর কাউন্টেবল নাউন্স এবং অ্যান্ড আন ফর আনকাউন্টেবল নাউন্স। দেখো যে সমস্ত নামগুলোকে মানে নাউনগুলোকে গোনা যাবে সেটাকে কাউন্টেবল, এবং যে সমস্ত নাউনগুলোকে গোনা যায় না, অসম্ভব, সেগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়। এবার আমাদের চিহ্নিত করতে হবে। দেখো সুগারকে গোনা যায় না, তাই আনকাউন্টেবল। অ্যাপেলসকে গোনা যায়, কাউন্টেবল। 3-এ আছে কয়েনকে গোনা যায়, কাউন্টেবল। 4-এ ওয়াটারকে গোনা যায় না, জলকে গোনা যায় না, আনকাউন্টেবল। তা বাটারকে গোনা যায় না, আনকাউন্টেবল। দেখো গোটস মানে ছাগল, গোনা যায়, কাউন্টেবল। রোড রাস্তা, কাউন্টেবল। তারপর হার্টস মানে কুড়ে ঘর, কাউন্টেবল। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে, অ্যাক্টিভিটি 15, 15 নম্বর অ্যাক্টিভিটি, ক্লাস 4-এর দেখো উইংস পার্ট 1-এর আমরা 12 নম্বর পৃষ্ঠা দেখে নেব, এবং সেই পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 15 আমরা দেখব। 15তে কি বলেছে, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিম্নলিখিত যে সেন্টেন্স বা বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোতে কোনগুলো নেমিং ওয়ার্ড, মানে যে ওয়ার্ডগুলোর ভিতর দিয়ে নাম প্রকাশ পাচ্ছে সেগুলোর তলায় দাগ দিতে হবে। দেখো উই রিড দ্য বুক পাতাবাহার, তাহলে বুক বইয়ের নাম প্রকাশ পাচ্ছে এবং পাতাবাহার এই দুটো। তারপর 2-এ দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, তাহলে এখানে ক্যাট এবং কুটুস দুটোর দ্বারা নাম প্রকাশ পাচ্ছে, তাই নেমিং ওয়ার্ড। উই ওয়েন্ট টু মুম্বাই, তাহলে মুম্বাই নেমিং ওয়ার্ড। 4-এ শিয়ালদা ইজ এ রেলওয়ে স্টেশন, এখানে শিয়ালদা এবং স্টেশন নেমিং ওয়ার্ড। নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16-এ কি বলেছে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 16, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। দেখো এখানে বর্ণনামূলক ওয়ার্ডগুলো, শব্দগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে গোল করে। দেখো যে সব শব্দের দ্বারা কোনো কিছুকে বর্ণনা করা যায় বা কোনো বাক্য তৈরি করা যায়, সেই বর্ণনামূলক ওয়ার্ডগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। দ্য টল ম্যান রাইডস অন এ বাস, এখানে টল, দেখো লম্বা মানুষটি বাসে চড়েছিল, এখানে টল হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। 2-এ শি ড্রিউ এ বিউটিফুল পিকচার, সে সুন্দর একটি ছবি এঁকেছিল, বিউটিফুল ডেসক্রাইবিং ওয়ার্ডস বা বর্ণনামূলক শব্দ এটা। দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, ওটি একটি পুরনো গাছ, তাহলে ওল্ড এখানে বর্ণনামূলক ওয়ার্ডস। তারপর দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, গ্রামের ভিতর এটা ছিল একটা ছোট্ট কুড়ে ঘর, তাহলে স্মল হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রাইবিং ওয়ার্ডস। পাশে আই টুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, দেখো এখানে উডেন বোট মানে কাঠের তৈরি নৌকা, এই উডেন হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। নেক্সট আমরা 17 নম্বর অ্যাক্টিভিটি দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এখান থেকে বর্ণনামূলক শব্দগুলোকে আমাদের বেছে নিতে হবে এবং সঠিকভাবে বেছে নিয়ে উপরের যে শূন্যস্থানগুলো, সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি পূরণ করে দিয়েছি, তোমরা দেখে নাও। 1-এ দ্যাট ইজ এ রাইপ ব্যানানা, এটি একটি দেখো পাকা কলা। 2-এ গ্রিন ম্যাঙ্গো ইজ সাওয়ার, কাঁচা আম হলো টক, মানে গ্রিন ম্যাঙ্গো মানে কাঁচা আম বা সবুজ আম। 3-এ দ্য ওল্ড ম্যান ওয়াক্স উইথ এ স্টিক, বৃদ্ধ মানুষটি একটা লাঠি নিয়ে হাঁটছে, তাহলে ওল্ড এখানে ওল্ড উত্তর হবে। 4-এ আই হ্যাভ এ বিউটিফুল, দেখো শূন্যস্থানে বিউটিফুল ড্রেস, তাহলে আমার আছে একটা সুন্দর পোশাক। তারপর পাশে দেখো দ্যাট ইজ এ শার্প নেইল, এটি একটি বা ওইটি ছিল একটি ধারালো পেরেক, তাহলে শার্প নেইল। তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি 1-এ রাইপ, 2-এ গ্রিন, 3-এ ওল্ড, 4-এ বিউটিফুল, 5-এ শার্প। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব।
ক্লাস 4-এর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের আমরা 13 নম্বর পৃষ্ঠা দেখে নেব। 13 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 18, 18 নম্বর অ্যাক্টিভিটি দেখে নেব। সেখানে কি বলেছে, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো এই সমস্ত ওয়ার্ডগুলো এখানে নিম্নে আমরা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি তার প্লুরাল ফর্মস লিখতে হবে। আমরা জানি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে সেই ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয় বা যোগ হয়। এক আছে বুক, বুকস, বুকস দেওয়াই রয়েছে। 2 আছে ট্রি, উত্তর হবে ট্রিজ। 3 আছে টয়, উত্তর হবে টয়েজ। 4 আছে ওয়ে, ওয়েজ। 5 আছে গার্ল, গার্লস। এবার নেক্সট আমরা অ্যাক্টিভিটি 19 মানে 19 দেখব। এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটে দুটো করে ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডের ভিতর যেটা যথাযথ হবে সেই ওয়ার্ডটি লিখে এই শূন্যস্থান পূরণ করতে হবে। একে আছে দেখো, আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট। দেখো আমাদের মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে বাক্য গঠিত হয় সেই বাক্য গঠনের সময় আমাদের মাথায় রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ হয়। আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট মানে টেন্সে বাক্য গঠনের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। সেক্ষেত্রে দেখো আয়ের পরে কখনোই সিজ হবে না, তাই হবে আই সি এ ট্রাম অন দ্য স্ট্রিট। আমি রাস্তায় একটি ট্রাম দেখেছিলাম। 2 হি থিংস আই অ্যাম ক্লেভার, সে ভাবে আমি চালাক। 3 দে রিড দ্য বুক সেভারাল টাইমস, তাহলে রিড হবে দে রিড দ্য বুক সেভারাল টাইমস, সে বেশ কয়েকবার বইটি পড়েছে। উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রত্যেক দিন স্কুলে যাই। তারপর মাই ব্রাদার, দেখো এখানে কিন্তু মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কামস হবে। মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট, আমার ভাই মার্কেট থেকে বাড়ি এসেছে। তারপর 6 দ্য কাউ মুজ টু টেল দ্যাট শি ইজ হাংরি, তাহলে গরুটি হাম্বা করে বলতে চাইছে যে সে ক্ষুধার্ত। সাথে বাটারফ্লাইজ, দেখো বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার, বাটারফ্লাই প্রজাপতিরা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায়। 8 মসকিউটো সাকস আওয়ার ব্লাড, মশারা আমাদের রক্ত চুষে খায়। 9 মেন কজ পলিউশন অফ ওয়াটার রিসোর্সেস, দেখো মেন কজ মানুষ কিন্তু জলের যে উৎস সেই উৎসে কিন্তু পলিউশন দূষণ ঘটায়। 10 শি সেজ গুড মর্নিং, সে বলেছিল যে শুভ সকাল। এবার আমরা অ্যাক্টিভিটি 20 দেখে নেব, অ্যাক্টিভিটি 20 দেখে নেব। এখানে বলছি অ্যাড ডি বা ইডি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস, শব্দের শেষে ইডি বা ডি যোগ করতে বলা হয়েছে, কারণ প্রত্যেকটা পাস্ট ফর্ম করতে হবে। তাহলে 1 আছে কিল্ড, 2 আছে প্লেইড, 3 আছে দেখো পিক আছে পিকড, ইডি যোগ করেছি। 4 দেখো ডাই আছে, ওর সঙ্গে ডি যোগ করেছি, ডাইড। 5 আছে সলভ, ডি যোগ করেছি, সলভড। 6 আছে ডিসাইড, এর সঙ্গে ডি যোগ করেছি, ডিসাইডেড হয়ে গেল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা নম্বর 14, দেখো উইংস পার্ট 1-এর 14 নম্বর পৃষ্ঠা দেখে নেব রিভিশন লেসনে ক্লাস 4-এর। 7 আছে টকড, ইডি যোগ করে। 8 আছে স্টার্ট, ওর সঙ্গে ইডি যোগ করে স্টার্টেড। 9 আছে হেল্প, ওর সঙ্গে ইডি যোগ করে হেল্পড। 10 আছে রুল, ওর সঙ্গে ডি যোগ করে রুলড। 11 আছে বিলিভ, ওর সঙ্গে ডি যোগ করে বিলিভড। 12 আছে ডিভাইড, এর সঙ্গে ডি যোগ করে ডিভাইডেড। অ্যাক্টিভিটি 21 আমরা দেখে নেব। এখানে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল, এই যে টেবিলটা রয়েছে, যে ছকটি রয়েছে সেই ছকটি আমাদের পূরণ করতে হবে। কিভাবে দেখো, নাও এটা বর্তমান রয়েছে, দেন পরে মানে পাস্ট। তাহলে আমাদের বাঁদিকে দেখেছি এগুলো রয়েছে প্রেজেন্ট টেন্সে, আর এখানে আমাদের করতে হবে পাস্টে। তাহলে গো উত্তর হবে ওয়েন্ট। এখানে গেভ আছে, আমাদের এখানে করতে হবে গিভ। এখানে টেক আছে, করতে হবে টুক। এখানে এট আছে, এখানে প্রেজেন্ট করতে হবে ইট। এখানে শেক আছে, এখানে পাস্টে করতে হবে শুক। এখানে প্রেজেন্ট আন্ডারস্ট্যান্ড, পাস্টে আন্ডারস্টুড। এখানে দেখো পাস্টে রয়েছে স, আমাদের প্রেজেন্টে করতে হবে সি। এখানে প্রেজেন্টে ফল, পাস্টে ফেল। 9 দেখো লুজ, এখানে লস্ট।
তারপর দেখো 10-এ ফিল হবে ফেল্ট। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 22, অ্যাক্টিভিটি 22। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। নিচের যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলোতে যথাযথ ওয়ার্ড বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই আমরা দেখে নেব কি আছে। টুডে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার। আজ আমি আমার বাবার সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে প্রথম শূন্যস্থানে হবে ওয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শূন্যস্থানের পরে দুটো করে ওয়ার্ড রয়েছে। সেই দুটো ওয়ার্ডের ভিতর যে কোনো ওয়ার্ড কিন্তু যে কোনো একটি ওয়ার্ড উত্তর হিসাবে বসবে, যেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটিই বসাতে হবে। তাহলে আমরা প্রথমে কি করেছি, টুডে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, শূন্যস্থানে ওয়েন্ট বসিয়েছি। আজ আমি আমার বাবার সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিলাম। এরপর ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি। গতকাল আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল। লাস্ট আফটারনুন একবারে শেষ বিকেলে, দেখো লাস্ট আফটারনুন মানে শেষ বিকেলে, আই কেম লেট ফ্রম স্কুল আমি দেরি করে বিদ্যালয় থেকে এসেছিলাম। তাহলে এখানে হচ্ছে আই কেম, শূন্যস্থানে কেম উত্তর হবে। টুডে আই হ্যাভ মিল্ক অ্যান্ড ব্রেড। আজ আমি দুধ এবং রুটি খেয়েছি। তাহলে শূন্যস্থানে হচ্ছে হ্যাভ। এরপর আমরা দেখে নেব ইয়েস্টারডে উই লেফট হোম আর্লি। তাহলে শূন্যস্থানে হবে লেফট। গতকাল আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ছেড়েছিলাম। তাহলে গতকাল আমরা খুব শীঘ্রই বা তাড়াতাড়ি বা দ্রুত বাড়ি ছেড়েছিলাম। বন্ধুরা, তাহলে তোমাদের 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত রিভিশন লেসন কমপ্লিট করে দিলাম বাংলায় ব্যাখ্যা সহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।